এজন্য অনেক সমাজ সেবক দেশে আছেন, অনেক রাষ্ট্রের সেবক দেশে আছেন, অনেক এতিমের পরওয়ারিশ নেওয়ালাও দেশে আছেন। লেকিন ইমানের বুনিয়াদের উপরে যদি না হয়, ইমানের বুনিয়াদ যদি না হয়, এতিম পালার ভবন একদিন ভেঙে যাবে। আর যদি ইমানের বুনিয়াদের উপরে হয়, এতিম পালার ভবন, এই ভবন আপনাকে জান্নাতুল ফেরদৌসের সাথে মিলিয়ে দিবে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এই কাজগুলো করে তো করে, সাথে ইমানটাকে ঠিক রাখে। সুবহানাল্লাহ বলেন, সাথে কি? তাহলে বোঝা গেছে আপনারা যারা রাস্তায় কাজ করেন, রাস্তার কাজ করেন, রাস্তা বানান, এটা নিশ্চয়ই সমাজ সেবা। আপনারা রাস্তা যারা পুল বানান, এটা নিশ্চয়ই সমাজ সেবা। আপনারা যারা হাসপাতাল বানান, এটা নিশ্চয়ই সমাজ সেবা। লেকিন রব্বে কারীম বলেন, ইমানের বুনিয়াদের উপরে যদি রেখে দাও, এটা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আর ইমানের বুনিয়াদ যদি না হয়, দুনিয়াতে প্রশংসা পাবা, আখিরাতে জাহান্নাম ছাড়া রাস্তা নাই। কি হয়? এবার রব্বুল আলামিন বলেন, তোমার গোলাম আজাদ করা, তোমার এতিমকে খাদ্য দান করা, তোমার দরিদ্রকে খাদ্য দান করা, তোমার দরিদ্রকে কাপড় দান করা, যা করবা তুমি সব। লেকিন এগুলোর বুনিয়াদ লাগবে, এগুলোর মাওকুফ আলাই হলো তোমার ইমান। এগুলোর মাওকুফ আলাই কি? ইমান। তাহলে বোঝা গেছে ইমান নষ্ট করে যদি কেউ নির্বাচন করে, দেশে শান্তি তো আসবে না, আসবে না, অশান্তি ছাড়া কোনো রাস্তা হবে না। ভাই ইমান বলেন, ইমান, আবার বলেন ইমান। তাহলে ইমানের বুনিয়াদে নির্বাচন, ইমানের বুনিয়াদে সমাজ সেবা, ইমানের বুনিয়াদে রাস্তা বানানো, ইমানের বুনিয়াদে হাসপাতাল বানানো, ইমানের বুনিয়াদে গরিব দুঃখীকে সাহায্য করা। কিসের বুনিয়াদে? কোরআন বলে, আমি কি কইতাম? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু। এজন্য শরীফ ওসমান হাদি 18 কোটি মানুষকে সে কাঁদিয়েছে কেন? সে দেশের এমপিও নয়, দেশের মন্ত্রীও না, এদেশের কোনো রাজনৈতিক নেতাও না, এদেশে কোনো বড় কোনো রাজনীতির প্রতিষ্ঠাতাও না। লেকিন 18 কোটি মানুষ চোখের পানি ফেললো কেন? 3 কারণে। 1 নম্বর, তার কলিজায় ছিল ইমান, তার কলিজায় ছিল কোরআন, তার কলিজায় ছিল দেশপ্রেম। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু। এরপরে সে কি করে? সে মুমিনদের মধ্যে নিজেকে সুমার করে, সে ইমানকে ঠিক করে। এরপরে কি করে? এবার শুধু ইমানকে ঠিক করে না, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। এরপরে শুধু নিজে ইমানের উপরে ঠিক থাকে না, বলকে মানুষকেও ইমানের উপরে উঠায়, মানুষকেও ইলমের উপরে উঠায়, মানুষকেও আমলের উপরে উঠায়, মানুষকেও সবরের দাওয়াত দেয়, মানুষকেও রহমের দাওয়াত দেয়। তাইলে বোঝা গেছে আগের সবগুলো কাজ তখনই গ্রহণযোগ্য হবে যখন ইমান ঠিক থাকে। আগের সবগুলো কাজে পুরস্কার তখনই পাবে যখন ইমান ঠিক থাকে। বলেন যখন কি? আবার বলেন ইমান ঠিক থাকে। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, সবরের ওসিয়ত করে, সবরের ওসিয়ত, মানুষকে সবরের ওসিয়ত করে। ভাই ফজর পড়তে কষ্ট হবে, সবর করো। ভাই নামাজ পড়তে কষ্ট হয়, ভাই সবর করো। ভাই রোজা রাখতে কষ্ট হয়, ভাই সবর করো। ভাই যাকাত দিতে কষ্ট হয়, সবর করো। তাহলে ইমান ও দাওয়াত, বলেন ইমানও কি? এই দুটো লাগবে, দুটো। আগেরগুলো গ্রহণযোগ্য হবে যদি ইমান থাকে আর ইমানের দাওয়াত থাকে। শুধু ইমান না, আবার ইমানের দাওয়াতও লাগবে। এবার আল্লাহ তাআলা বলেন ফাক্কু রাকাবা। দেখেন, ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াওমিন ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا। এগুলো 5টা। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, এ হলো 6টা। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, এ হলো 7টা। আল্লাহ তাআলা বলেন এই 7 গুণে গুণে যদি তুমি হয়ে যাও, জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে তুমি ঢুকে গেলে, উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ, এরাই হলো কি? তাহলে বলেন ঈমানওয়ালা, দাওয়াতওয়ালা, ফাক্কু রাকাবাওয়ালা, ইতআমুন ফি ইয়াওমিন যী মাসগাবাওয়ালা, ইয়াতীমান যা মাকরাবাওয়ালা, মিসকিনান যা মাতরাবাওয়ালা। যে নাকি ঈমানের বুনিয়াদে
যে নাকি দাওয়াতের বুনিয়াদে নিজেও ঈমানওয়ালা, আবার দাওয়াতের দাওয়াত দেয়, আবার দাওয়াতের বুনিয়াদ, আবার দাওয়াতের কাজও করে। এই কাজগুলো কইরা যদি কেউ ফাকুরা খাওয়া করে, এই কাজগুলো কইরা যদি কেউ মিসকিনকে খানা দেয়, এই কাজগুলো কইরা যদি কেউ এতিমকে খানা খাওয়ায়, এই কাজগুলো কইরা যদি কেউ অভাবের দিনে খানা দেয়, রব্বে কারীম বলেন উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হলো জান্নাতে হাসরের ময়দানে আরশ আজিমের ডান দিকে, রব্বে কারীমের ডান দিকে থাকবে। সহজ না কঠিন? এবার বলেন সহজ না কঠিন? না ভাই একটু গ্যাপ হয়ে গেছে ফাঁকে, না ভাই একটু ফাঁকে, আমরা একটু ছুটে গেছি, আমরা সৌজন্য আবার দৌড়াই দিই অল্প 1 মিনিট। তাহলে রাস্তা বানায় ইমানের বুনিয়াদে, হাসপাতাল বানায় ইমানের বুনিয়াদে, তাহলে নির্বাচন করে, জোরে কর না এবার আস্তে করে, নির্বাচন করে ইমান বাদ দিয়া, না 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 না, ইমান বাদ দিয়া, না 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 না, ইমান বাদ দিয়া, না না না, ইসলাম বাদ দিয়া, না না না, দাওয়াত বাদ দিয়া, না না না, ওয়াতাওয়াসাউ বিস সবরে বাদ দিয়া, না না না, ওয়াতাওয়াসাউ বিল মারহামা বাদ দিয়া, না না না, বলেন ইমান বাদ দিয়া, আরে না না না, ইমান বাদ দিয়া, না না না, বলেন না না না, ইমান বাদ দিয়া, না না না, ইমান বাদ দিয়া, ইমান বাদ দিয়া যদি 100টা হাসপাতাল বানায় দেয়, না না না, ইমান বাদ দিয়া যদি টেকনোলজিতে তুলিয়ে রাস্তা বানায় দেয়, না না না, বলেন ইমান বাদ দিয়া, না 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 না, ইমান বাদ দিয়া কিছু হবে না, ইমান বাদ দিয়া কিছু হবে না, বলেন বলেন বলেন, আবার বলেন ইমান বাদ দিয়া কিছু হবে না। এজন্যই জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস আমি জীবনে প্রথম শুনছি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজুর রাহমাতুল্লাহর কাছে। আল্লাহর কি কুদরত, কে জানতো সেদিনের ঘটনা। আমার আব্বা রাহিমাহুল্লাহু তাআলা হযরত হাবিবুল্লাহ মিজবার রাহিমাহুল্লাহ ছিলেন আব্বার বন্ধু, তো দুজনেই হযরত হাফিজের মুরিদ ছিলেন, দুজনেই হযরত হাফিজের কাছে একসাথে আসা যাওয়া করতেন। হযরত হাফিজ রহমতুল্লাহ আলাইহি সোহবতের বরকতে দুজন, তো আমার আব্বা হযরত হাফিজের সোহবতের বরকতে হযরত হাবিবুল্লাহ মিজবার রহমতুল্লাহর বন্ধু, তা আব্বা আমাকে বলতেন, এই খবরদার ওয়াজ শুনবি না, ওয়াজ শুনতে পারবি না, তুই কোথাও গিয়ে ওয়াজ শুনতে পারবি না, হ্যাঁ হাবিবুল্লাহ মিজবার রহমতুল্লাহ ওয়াজ শুনবি, তোর ওয়াজ হলো শুধু একজনের ওয়াজ। আশ্চর্য না? এই জন্য হযরত হাবিবুল্লাহ মিজবার কি প্রসঙ্গ না, কি ছিল হাবিবুল্লাহ মিজবার একটা কথা কি, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব। ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়বেন একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার নবায়ন হবে, আবার পড়বো আবার নবায়ন হবে, আবার পড়বো আবার নবায়ন হবে। তাহলে এবার কি শিখলাম, আমার জীবনে যত সামাজিক কাজ আছে, আমার জীবনে যত রাষ্ট্রীয় কাজ আছে, আমার জীবনে যত ব্যক্তিগত কাজ আছে, আমার ব্যক্তিগত কাজ, আমার সামাজিক কাজ, আমার রাষ্ট্রীয় কাজ, আমার অর্থনৈতিক কাজ, আমার ঈমান বাদ দিলে কিছুই হবে না। আমার ঈমান বাদ দিলে সব বাদ, আমার ঈমান বাদ দিলে কি। এজন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة, এরাই হলো জান্নাতি, এদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এরা কি জান্নাতি। والذين كذبوا بآياتنا والذين كفروا بآياتنا, আর যারা আমি যে কথাগুলো বলেছি এগুলোকে যারা অস্বীকার করবা, والذين كفروا بآياتنا, আমার নিশানে এগুলো যারা অস্বীকার করবা, আমার আয়াতে কোরআনিয়া যারা অস্বীকার করবা। আয়াত মানে নিশানা, নিশানা দুই প্রকার, আয়াতে কোরআনি, আয়াতে আয়ানি, আয়াতে কোরআনি, আয়াতে আয়ানি। কিছু আয়াত হলো কোরআনিক কারিমে বর্ণিত, আর কিছু আয়াত হলো চোখে দেখা। সুবহানাল্লাহ, কিছু আয়াত কি চোখে দেখা, আর কিছু আয়াত কি আয়াতে কোরআনি। এবার রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, এজন্য কেউ যদি মনে করেন আমরা ইসলামী শরীয়তে বিশ্বাস করি না, তার ঈমান নাই।
বলেন ইসলামী শরীয়তে বিশ্বাস করি না, তার ঈমান নাই। বলেন ইসলামী শরীয়তে বিশ্বাস করে না যারা, তাদের ঈমান নাই। বলেন তাদের কি নাই? বলেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা। ইসলামী শরীয়তকে বিশ্বাস না করা মানে আল্লাহর কসম কোরআনকে অবিশ্বাস করা। ইসলামী শরীয়তকে অবিশ্বাস করা মানে রাসূলের 23 বছর নবুয়তের জিন্দেগি অস্বীকার করা। ইসলামের শরিয়াকে অস্বীকার করা মানে শুধু সূরাতুল লাইল, সূরাতুল বালাদকে অস্বীকার করা না, 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 না। ইসলামী শরিয়াকে অস্বীকার করা মানে গোটা কোরআন কারীমকে অস্বীকার করা, গোটা কোরআন কারীমকে অস্বীকার করা। ইসলামী শরিয়াকে অস্বীকার করে জীবনে কখনো কিয়ামত পর্যন্ত দেশে শান্তি আসতে পারে না। ইসলামী শরিয়াকে অস্বীকার করলে শান্তি আসতেই পারে না। ইসলামী শরিয়াকে অস্বীকার করলে এদেশে শান্তি আসবে কোন দিন? পাঠা 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 ছাগলের স্বামী, ছাগলের পুরুষ স্বামীটা পাঠা দুধ দিবে যেদিন, ইসলামী শরিয়া অস্বীকার করলে সেদিন শান্তি আসবে। রাগ করছেন? পাঠাও দুধ দিবে না, এদেশেও শান্তি আসবে না। বলেন পাঠাও দুধ দিবে না, এদেশেও কি আসবে না? ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা। যারা বলবে আমরা ইসলামী শরিয়া মানি না, যারা বলবে আমরা ইসলাম মানি না, যারা বলবে আমরা ঈমান মানি না, যারা বলবে আমরা কোরআন মানি না, রব্বে কারীম বলেন হুম আসহাবুল মাশআমা। এরাই হলো বামপন্থী, এরাই হলো জাহান্নামী। কে বলেছে? পারলে এটার সাথে যুদ্ধ করো, আমাদের সাথে করো না। পারলে এটার সাথে যুদ্ধ করো, পারলে এটার সাথে যুদ্ধ করো। এটার সাথে যুদ্ধ করে ফেরাউন টিকে নাই, আমি টিকবো কোত্থেকে? ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। এবার রব বলেন যা, একটা ছোট্ট বাক্য এদের পরিণতি বলে দিলাম। আলাইহিম নারুম মুসাদা। এদেরকে জাহান্নামের তুন্দুলে ঢুকায়া, জাহান্নামের ইন্ধনে ঢুকায়া, জাহান্নামের গর্তে ঢুকায়া, নিচে দিয়ে আগুন লাগায়া, মুসাদাতুন উপর দিয়ে ঢাকনা মেরে দিব। নাউযুবিল্লাহ বলে না। والذين كفروا بآياتنا পড়েন والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار صدى. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. سبحان الله بحمده، سبحانك اللهم بحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.